মা মা আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি, কিন্তু তুমিও তো আমার সাথে যেতে পারতা। আমার শ্বশুর সুস্থ অবস্থায় কত বলেছে যে আমার বেআইন আমাদের কত ভালোবাসে, আর আমিও আমার বেআইনের অনেক ভালোবাসি। তুমি গেলে আমার শ্বশুর অনেক খুশি হইতি। হ্যাঁ রে বোকা ছেলে, আমার মান ইজ্জত কিছুই রাখবে না। না তুই যা, আমার কাজ আছে। ঘর ফাঁকা রেখে সবাই যাওয়া যাবে না। আর শোন, তোর শ্বশুর অসুস্থ, তাই আগে গিয়ে তাকে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো উত্তরে বলবেন ভালো আছি, তখন তুই বলবি এইটাই তো আমরা চাই। আচ্ছা মা, বুঝলাম না, উনি তো অসুস্থ, তাহলে উনি ভালো আছি বলবে কেন? ওনার কি মাথায় সমস্যা টমস্যা আছে নাকি? ওরে বোকা ছেলে, না জানি শ্বশুর বাড়ি গিয়ে এ কি জানি কাণ্ড ঘটায়। একে আগেই সবকিছু শিখিয়ে দিতে হবে। সে যা বলে বলুক, তা নিয়ে তুই কিছু বলবি না। তারপর তুই তাকে জিজ্ঞেস করবি কি ওষুধ খাচ্ছেন। তারপর সে কিছু একটা ওষুধের নাম বলবে, তখন তুই বলবি খুবই ভালো ওষুধ, নিয়মিত এই ওষুধ খেলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তারপর তোর শ্বশুরকে জিজ্ঞেস করবি কোন ডাক্তার দেখিয়েছেন। তোর শ্বশুর কোনো এক ডাক্তারের নাম বলবে, তখন তুই বলবি উনি খুব ভালো ডাক্তার, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তোর শ্বশুরের ডাক্তারের নাম বললে তুই বুঝতে পারবি তো? আরে মা, আমি সব বুঝতে পারবো। তোমার ছেলেকে কি তোমার বোকা মনে হয় নাকি? বোকা না তাইলে কি? আমার তো ভয় হয় এ না আবার শ্বশুর বাড়ি গিয়ে কোনো কাণ্ড ঘটায়। আর শোন, শ্বশুর বাড়ি গিয়ে সবসময় হাসি খুশি থাকবি, ঠিক আছে? হ্যাঁ মা, আমি সব কিছু বুঝে গেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিকঠাক মতোই বলবো। আমি তাহলে এখন যাই। মা শুধু শুধু আমায় বোকা ভাবে। এইবার আমি শ্বশুরবাড়ি গিয়ে বুঝিয়ে দেব আমি কতটা চালাক। আসার সময় মা যা যা শিখিয়ে দিয়েছে আমি তো সবই মুখস্থ করে নিয়েছি। কি কি যেন মা বলেছিল, ও হ্যাঁ মনে পড়েছে। বলবো কেমন আছেন, কি কি ওষুধ খান, কোন ডাক্তার দেখিয়েছেন, আর উত্তরগুলো তো সব আমার জানাই। যাই, দেরি না করে তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাই, আবার না সব কিছু ভুলে যাই। কেমন আছেন শাশুড়ি মা? এই তো বাবা, তেমন ভালো না। তোমার শ্বশুর অসুস্থ, তাই মনটাও ভালো না। কেমন আছেন এরপর মা কি যেন শিখিয়েছিল, ও হ্যাঁ মনে পড়ছে। হ্যাঁ মা, এইটাই তো আমরা চাই। কি বললা? কি চাও? কি ব্যাপার, শাশুড়ি মা রেগে গেল কেন? মা যেটা শিখিয়ে দিয়েছিল সেটাই তো বলেছি। যাই হোক, কথাটা ঘুরিয়ে নেই, এখন একটু শ্বশুর বাবার কাছে যাই। কিছু না মা, আমার শ্বশুর বাবা কোথায়? তাকে যে দেখতে পাচ্ছি না। সে ঘরে আছে, যাও। কেমন আছেন শ্বশুর বাবা? আর বাঁচার ইচ্ছা নাই, এখন মরলেই বাঁচি। এটাই তো চাই আমরা। তা কি ওষুধ খাচ্ছেন বাবা? জামাই এত বড় বাদক আমার মৃত্যু কামনা করে, আবার জিজ্ঞেস করে আমি কি ওষুধ খাচ্ছি। আমি ঘোড়ার ডিম খাচ্ছি। তারপর মা কি যেন বলছিল, ও হ্যাঁ মনে পড়ছে। বাহ 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 বাহ, খুব ভালো ওষুধ, রোজ খেয়ে যান, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আশা করি। তা কোন ডাক্তার দেখাচ্ছেন বাবা? আমি জমকে দেখাচ্ছি, এবার তুমি খুশি? খুব ভালো ডাক্তার দেখিয়েছেন, বেশ নামকরা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তুমি এখন এখান থেকে যাও, নইলে আমার এখনই জমালয় যেতে হবে। বাবা, জমালয় কি খুব সুন্দর জায়গা? তাহলে সেখান থেকেই ঘুরে আসুন, মনটা ভালো লাগবে। তুমি কি এখান থেকে যাবে নাকি তোমার শাশুড়ি মাকে ডাকবো? হ্যাঁ বাবা, শাশুড়ি মাকে নিয়েই জমালয়ে যান, দুজনে একসাথে ঘুরে আসতে পারবেন। হায় রে বোকা জামাই, এ তো এখনই আমাকে শেষ করে ফেলবে।